আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। ভাই রে ভাই, এরা কারা শাকিব খানের সাথে তুলনা করছে প্রিন্স মামুনকে? বলছি ভাই, আপনি কি কিছু খান নাকি? কিছু খাই বলতে ভাই রে ভাই, আরেকজন আসছে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যেতে পারে। আমার মনে হয়েছে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। তাও এটা মানা যায়, শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যেতে পারে, মানে শাকিব খানের লেভেলে এখনো আসে নাই, ভবিষ্যতে হয়তো হতে পারে। আমার মনে হয়েছে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। সাম্প্রতিককালে প্রিন্স মামুন একটি সেলুন উদ্বোধন করে এবং সেখানে হাজারো মানুষের ঢল পড়ে। শুধু কেবল প্রিন্স মামুন তার একটি ফেসবুক পেজের মধ্যে স্ট্যাটাস দিয়েছিল যে সে অমুক দিন অমুক জায়গায় আসবে তার সেলুন উদ্বোধন করার জন্য। আর সেখানে প্রিন্স মামুনের ফ্যান্স ফলোয়ারদের ঢল বসে এবং কি তার ফ্যান্স ফলোয়ারদের মধ্যে কিছু আবাল দাবি করে যে শাকিব খানের চেয়েও জনপ্রিয় ব্যক্তি হচ্ছে প্রিন্স মামুন। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আরে ভাই, কোথায় হলো সুপারস্টার আর কোথায় হলো প্রিন্স মামুন? কোথায় কিং খান আর কোথায় বাদ খান? একই কথা হলো নাকি? আবার এর মধ্যে অনেকেই দাবি করেছেন যে লাইলা এবং প্রিন্স মামুনের মধ্যে কি হয়েছে সেটা তাদের দেখার বিষয় নয়। প্রিন্স মামুন একটি অর্জন করেছে, সেটাই তাদের দেখার বিষয়। মামুন লাইলার সাথে কি হলো না হলো এগুলো দেখার আমাদের কোনো আসে যায় না। আমাদের চিন্তা করতে হবে। এখন তার গুণগান গায়ে তার পাপ নিয়ে কি আমাদের কান্দে বোঝে নেবে? আমরা তো আমরা পাপ করছি। আবার অনেকে দাবি করে যে শাকিব খান যে সুপারস্টারের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের মধ্যে, তারপরে আর কেউ নেই। যদি শাকিব খানের পরে কেউ থেকে থাকে সেটা হয়েছে প্রিন্স মামুন। ওনার চিন্তা দিয়ে দেখেছে যে সাকিব ভাইয়া এরকম কোয়ালিটির কাউকে দেখছি না। প্রিন্স মামুনকে আমরা সাকিব ভাইয়ার যেই সেটা দেখতে আমরাও পাচ্ছি যে তাকে সাকিব খান ভাইয়ার যে যেটা হচ্ছে ব্যাকআপ দিতে পারবে। প্রিন্স মামুনের একটি ফ্যান ফলোয়ার বা ফ্যান পেজ রয়েছে, তার ফ্যান ফলোয়াররা এরকম দাবি করতে পারে, কিন্তু যদি গাঁজাখোরের মতো কিছু দাবি করে তাহলে তো সেটা আর মেনে নেওয়ার মতো নয়। অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। এই লোকটার কথা শুনেন, শাকিব খানের থেকেও নাকি প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। পরিস্থিতি আগাচ্ছে এখন বর্তমানে, অবশ্যই আমি বলতে পারি যে জনপ্রিয়তা তার বেশি। আরে ভাই, বলছি আপনি কি কিছু খান নাকি? কিছু খাই বলতে আরো একজন ব্যক্তি বলেন যে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যেতে পারে প্রিন্স মামুন। মনে হয়েছে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। মানে শাকিব খানের লেভেলে এখনো আসে নাই, এটা মানা যায় যে ভবিষ্যতে হয়তো হতে পারে, যখন শাকিব খান থাকবে না। যতদিন শাকিব খান থাকবে ততদিন শাকিব খানের জনপ্রিয়তা থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা হয়তো ভুলে গেছেন যে শাকিব খান যখন দীর্ঘ কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিল তখন বাংলাদেশ এয়ারপোর্টের কি অবস্থা হয়েছে। পুরা বাংলাদেশের অধিক অংশ মানুষ সেখানে পৌঁছে গেছে শাকিব খানের কাছে। মানে আমি একটা জিনিস বুঝি না যে মানুষ কি খেলে এরকম তুলনা দিতে পারে। কোথায় হলো শাকিব খান, কোথায় হলো প্রিন্স মামুন? মানে বিষয়টা এরকম হয়ে গেল না, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে আর আমাদের দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সাথে তুলনা করা কি এক হলো? একই হলো না। তাহলে আপনারা কিভাবে সাকিব খান এবং প্রিন্স মামুনের সাথে তুলনা করতেছেন? প্রিন্স মামুন আমি জানি ভালো কাজ করতেছে, সে ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, তার একটা ফ্যান পেজ রয়েছে। তার মানে এ নয় যে প্রিন্স মামুন শাকিব খানের বরাবরই হয়ে গেছে।